তো আজকে আসিল ঈদ, আর ঈদের দিনে যেটা যেটা কাজ আমার করতে লাগছিল আর কি, তো সবটাই ওই ভিডিওতেই আছে। তো হ্যালো এভরিওয়ান, আমি বিপাশা, আর আজকে লোকে ঈদ মানে 28 মে আর কি। তো ঈদের দিনের মানে যেহেতু আমাদের দোকান আছে, তো তার লাগে আমি পুরো 9টা 9:30 পর্যন্ত দোকানেই আসলাম আর কি। মানে ঈদের বাজারটা আর কি সকাল সকালই হয়, তো তার লাগে দোকানেই আসলাম 9টা অবধি, 9:30 অবধি দোকান মানে দোকানে ফান টান বানাইয়া টানাইয়া তারপরে আইলাম গড়ো। মানে গড়ে ইয়া দেখি সব কাজই পেন্ডিং, মানে কিচ্ছু কাজই শেষ হয়েছে না সকালের, মানে যেটা যেটা বাকি কাজ করতে লাগে আর কি সব কাজই রয়েছে। তারপরে আমার মায়ের গড়ো ফাটাইছেন, মানে ওই কাজটা আমার শেষ করতে লাগবে। তো ভাই কিতা করবো, কিছু করার নাই। তো আই গেছি, আইয়া গ্যাস টেস মুছি, আইখানে দেখো গ্যাসের মানে গ্লাস রাখার এটাই মুছার, কারণ যেহেতু আমরা রাস্তার কিনারে গড়, তো এমন হয় আর কি ধুলাবালি সব আমরা ঘরের ভিতরে ভাই। তো সবটা মুছিয়ে টুছিয়ে এইখান দেখো আমি চুলার উপর সব মুছিয়ে রাখলাম সুন্দর করিয়া। আর তো এইদিকে আমি ভাতও বইছি, মানে সবটা একদিকে দেখতে লাগবো আর কি, কিছু করার নাই এখন। তো তারপরে গোড়টার ঝাড়ু দেওয়া শুরু করছি। আর এখানে দেখো উপর নিচে মানে আগের দিন আর কি লেখা হয়েছিল, কারণ কি আমরা নিচের মানে আমরা যেহেতু নতুন মাটি বড়ানি হয়েছে, তো ওই মাটিটা আর কি নিচের দিকে যাই গিয়ে মানে জানি না তার লাগে উন্দুরের লাগি হইব, তো তার লাগে বারবার মাটি বড়াইতে লাগে আর লেফতে লাগে। তো দেখো কি অবস্থা এখন, মানে যতটুকু পারি আর কি মানে সুন্দর করে ঝাড়ু দেওয়ার চেষ্টা করছি, বাট অতটুকু সুন্দর হয় না। মানে যত যেরকম প্ল্যান তাহলে সুন্দর হয় আর কি ঝাড়ু দিতে, এরকমটা হয় না। বাট তারপরে যতটুকু সম্ভব আর কি উঠাইছি, ঝাড়ু দিয়া উঠাইছি, কিছু করার নাই ভাই। তো বেশ ঝাড়ু দেওয়া শেষ করিয়া এখানে দেখো আমি ভাত বইছিলাম, যে ওইটাই আমি তোমরা দেখাইলাম যে আমি ভাত বইছিলাম। ভাতটা হয়ে গেছে, আর এটা মাছের ঝোল, মানে এটা আগের দিনের আর কি মাছের ঝোল। তো ওইটাই আমি জাস্ট একটু বইছি, গরম টরম করতাম করিয়া। তো ওটাই আমি দূর থেকে দেখাইলাম, দেখো এখন একটু তবু সুন্দর লাগে। তারপরেও আরও বেশি সুন্দর লাগলো না, মানে আগে যেরকম আর কি প্লেন আসিল, তো ওইরকম যদি থাকতো তাহলে একটু সুন্দর লাগলো না। বাট কিচ্ছু করার নাই, ওই যে ইন্দুরের জ্বালায় আর কিচ্ছু মানে ঠিকঠাক থাকে না। তো ওটার লাগিয়েও বারবার মাটি বড়াইতে লাগে, তারপরে লেফতে লাগে, আর মাটি বড়ানোর পরে একদিক উঁচা হয়ে যায় একদিক নিচা হয়ে যায়। তারপরে দেখো আমি সেকেন্ড করে গেছি, সেকেন্ড করেও সেম অবস্থা, মানে কিচ্ছু একটা তো করাই নেই। তারপরে আমি সব টপ আটাইরাম মুছিরাম গুছাইরাম, ওটাই আমার চলের অবস্থা সকাল থেকে। তারপরে দেখো বাবার বিছনা তাই গেছি, বাবাই আজকে মানে বাবার ডেইলি বিছনা ঠিক করলেন, কিন্তু আজকে টান ঠিক করা হয়েছে না, কারণ কি তেন এত তাড়াতাড়ি উঠছেন, উঠে ঈদের বাজারের লাগে তাড়াতাড়ি উঠিয়া গেছেন গিয়া দোকান লইয়া, মানে ঈদের আর কি। তো তার লাগে দেখো বাবার বিছনাটাও ঠিক করলাম। আর এদিকে লগিয়ে পরে বিছনা টিছনা ঠিক করার পরে গোড়টার ঝাড়ু দেওয়ার লাগলাম, মানে গোড়টার ঝাড়ু দিতাম বাকিটা। আর যতবারই মানে ঝাড়ু দিই না কেন অতবারই বালি বাইরে, মানে আমরা কিতা হইতাম মানে বুটানটাই বালি ময় পুরা, মানে যতবার ঝাড়ু দিবা অতবার বালি বাইরে বইটা পুরো মিস নাই। তারপরে ঝাড়ু দিতে দিতে ওটাই ভাবলাম যে কোন সময় রাঁধতাম, কোন সময় কিতা করতাম, মানে কিতা ম্যানেজ করতাম ভাই, এতটা উড়া তারা এতটা উড়া তারা, মানে এইদিকে 10টা তো বাজে যায়, এদিকে বাবা তারাও খাইতা, মানে সবটা ম্যানেজ করা বড় ডিফিকাল্ট ভাই। আর আমি একলা, তাও মা নেই কেন না। তারপরে দেখো এটা লাকড়ি টাকড়ি লইয়া গেছি, মানে সব ঠিক আমার দেখতে লাগে ভাই। এরপরে আবার সেকেন্ড করে আইসি এইখানে ওদিকে আমার বিছনাটাও রয়েছে, মানে তারপরে তো এটাও বিছনা ঠিক করা লাগলো। মানে কাজের অভাব নাই ভাই, কাজের অভাব, একটু যদি লেট করে উঠোতে আর তো ওই দিন শেষ পুরা, মানে কাজ টাজ সবই থাকে। তো তারপরে আমি একটা একটা করে বাইন্স টাইন্স করলাম। আর এদিকে দেখো বই টইও আমার বিছনাত, মানে রাত্রে যে পড়িয়া যে আমি জায়গা লাগাই রাখবো এটা আমার হয় না ভাই, যেখানে পড়িয়া মানে পড়তে পড়তেই আমার ঘুম হয়ে যায়, আর নাইলে তো কোনো দিন ঘুমও হয় না, মানে মোবাইল দেখতে দেখতে সকাল হয়ে যায় কিন্তু ঘুম হয় না। আর যেদিন ওই দিন আমি পড়াত বইতে না বইতেই ঘুম হয়ে যায়। তারপরে দেখো তোমরা লোক কথা করতে করতে বিছনাটাও ঠিক করে লিছি কেন, আর বিছনা ঠিক করি ওটাই ভাবলাম যে কোন সময় যে কিতা করতাম, মানে এইদিকে মায়া হইরা ওই গেছিনি, মানে দেখো সব মিলিয়ে আমার অবস্থা ভাই সেই লেভেলের আসতো। তো কেন একটু আমি জাস্ট মাথাটা একটু রিল্যাক্স করলাম ভাই, তারপরেও রিল্যাক্স করলে হইতো না, কিন্তু পুরো বাকি সব কাজ যখন উড়িয়ে গেছে। তো দাদামণির বিছনাটাও ঠিক করলাম আজকে, খেয়েও বিছনা ঠিক করছেন না ভাই, ডেইলি তবু অ্যাটলিস্ট একটু তো একটু ঠিকঠাক থাকে ভাই, আমি পরে একটু ঝাড়টার দিলেই শেষ। বাট না, আজকে আমার সব সব করতে লাগবো, মানে যেদিন কাজ তাবো ওই দিন, মানে যেদিন লেট হয় আর কি ওই দিন আরও একটু বেশি লেট হয়, মানে সব কিছু শেষ করি আর টাইম পাই না কিছু করার। তারপরে দেখো টেবিলটার অবস্থাও সেই, মানে কিচ্ছু কোয়ার নাই ভাই, কিচ্ছু কোয়ার নাই, একটার পরে একটা কাজ, এটা তোমার মানে কাজে অপেক্ষা করবো তোমার। তারপরে টেবিল গুছাইরাম আর খালি রাগে মাথা খারাপ পড়া, আমার কিচ্ছু করার নাই, করতে তো লাগবে পরে। টেবিল গুছাইয়া পরে দেখো বারিন্দা আমি ঝাড়ু দেওয়াতেছি, কিন্তু বারিন্দা ঝাড়ু দিতাম কিতা আটাইতে আর সব শেষ, মানে ঝাড়ু দিতেও তো সময় লাগে না, বাট আটাইতে যতটুকু আটাইয়া রাখতে লাগে ভাই, অন্য ওটা
ঠিকঠাক করে, আর আমি সবটা রাখি এমনি ঝাড়ু দিতেই পারি না, ওই লোকে আমার আরও দিন খারাপ, মানে কিতা হইতাম আমি সবটা হাঁটাইয়া তারপরে ঝাড়ু দিব, আর এটা করতে করতে আমার ওখানেও লেট হয়ে যায়, তারপরে দেখো আমি তারপরেও ঝাড়ু দিলাম। আর দেখো বাইরে কতগুলা কাপড়, মানে সব শুকানির লাগিয়া, মানে সব ভিজা আর কি, এতদিন থেকে এত বৃষ্টি ওর একটা কাপড়টাও শুকার না ঠিকঠাকভাবে, তো সব এখানে জমাইয়া জমাই রাখা। মানে তারপরে দেখো আবার রান্না তো আই গেছি আমি, মানে কিচ্ছু করার নাই, ঝাড়ু দিয়া শেষ করতে না করতে রান্নাও করতে লাগে। তারপরে এখানে আমি আগে থেকে পেঁয়াজ কাটে রাখছিলাম আর কি, তো পেঁয়াজ দিয়ে আমি জাস্ট ডিমের চরচড়া বানাই, মানে মাছের ডিম যেটা আর কি আগের দিন আর কি আমি সিদ্ধ করে এমনি বয়েল করে রাখি দিয়েছিলাম, তো আজকে ওটাই আর কি চরচড়া বানাই। তো ফার্স্টে আমি পেঁয়াজ দিলাইছি, তারপরে তো যেটা নর্মাল মশলা ডেইলি মশলা যেটা ওটাই আর কি ইউজ করলাম, তারপরে জানি না কীরকম বানাইতে লাগে, তারপরে আমি জাস্ট আমার মতো করে আর কি বানাইলাম, আমি তো যে বেততলা জাল খাই তো ওই রকমই আর কি টেস্ট দিলাম, এরকম টেস্টেই বানাইলাম। বাট বাড়ির সবে এত কম জাল খায়, এত কম জাল খায়, তার লাগে ডেইলি আমার ভাই এতটা বহা খাইতে লাগে, তারপর আমি এত বেসরম মানে এতটা জাল দিয়া দিয়া বানাই। তারপরে দেখো এখানে রিভিউ দেখাইলাম যে আমি কিলাখান বানাইছি, ভাই বহুত সুন্দর হয়েছিল, বহুত স্বাদ হয়েছিল কিন্তু। দেন সবরে খাওয়া দাওয়া দিয়ে আমি বই গেছি খাওয়া। টাটা বাই বাই, আজকাল লাগে অতটুকু। গোপাল বাড়ি থেকে দেখি এটা তোমার ফেভারিট শো। বাই, দেখা হবে নেক্সট ভিডিও।